বন্ধুরা দেখো, আজকে আবার একটা নতুন জায়গায় চলে এসেছি। জায়গাটা হচ্ছে কাঁথিতে, দীঘা যাওয়ার আগে কাঁথি। এটা হচ্ছে কাঁথির বোট ঘাট আর কি, কুটি ঘাট। এখান থেকে মাছ আসে যায় আর কি, সংগ্রহ করা হয়। এটা একটা বড় কোম্পানি। এই দেখো, এই গাড়িতে সব লোড হয়, নৌকা করে মাছ ধরে আনে আর গাড়িতে লোড হয়, তারপরে আমরা সব এলাকায় এলাকায় চলে যায় এসি কন্টেনার লরিতে, যাতে মাছ নষ্ট না হয়। আর দেখো, সামনে পুরো বরফ রেখে দিয়েছে, সব আসছে, বরফ নিচ্ছে, আবার চলে যাচ্ছে, মাছ খালি করছে, বরফ নিচ্ছে, আবার চলে যাচ্ছে। আমি চলে গেছিলাম কলকাতায় কিছু সায়েন্টিস্টদের নিয়ে। সায়েন্টিস্ট তো বলা ভুল, সে বড় সায়েন্টিস্ট। তারা দেখছে, গবেষণা করছে। যে দেখো, গবেষণা করছে। বন্ধুরা, বোট সারি সারি নাই নাই করে 50-100টা বোট দাঁড়িয়ে ছিল চোখের সামনে। সবাই মাছ নামাচ্ছিল, তাহলে কত মাছ আসছে। আর ওই দেখা যাচ্ছে সোজা সমুদ্রে গিয়ে মিশছে রাস্তাটা, নদীটা। অসাধারণ হাওয়া ছিল, ওয়েদারও ভালো ছিল। যে দেখো, সেই হাওয়া চলছিল। দেখো বন্ধুরা, বোটটা এক্ষুনি ঢুকলো, মাছ খালি করবে। 3 তলা আমার বোটটা, বাঁশ দিয়ে খাঁচা খাঁচা করে 3 তলা করেছে। সুন্দর থাকার জায়গা। নেয় করে 10 জন মতন মাছ ধরতে যায় একটা বোটে। হেভি লাগছিল দেখতে। সারাদিন বসে বসে করে দেখছিলাম। সারাদিন না, যতক্ষণ ছিলাম ততক্ষণ খালি নদীর দিকেই তাকিয়েছিলাম বসে। হেভি লাগে বোটে ঘুরতে। দেখো, বোটটা চড়ে ভেসে গেছে, আবার দড়ি লাগিয়ে টানছে, এই যে আগাচ্ছে, ওইদিকে যাচ্ছে, পিলারে দড়ি লাগিয়ে। ট্রেনের সাহায্যে, ওদের ভিতরে যে ক্রেন আছে, ওই ক্রেনের সাহায্যে টানছে। চলে যাবে, মাছ নামাতে দেখাতে পারিনি। মাছ নামাতে কারণ ওইখানে যাওয়ার পারমিশন নিয়ে বেশি দাদারা সব বাইরে আবার নামিয়ে আবার চলে যাবে। আর এইভাবে যখন জলও কম ছেড়ে চলে গিয়েছিল বড় বোটটা। নাম দেখো, এটা পুরোনো অনেক দিনের বোট পড়ে আছে, এটা যায় না মাছ ধরতে। বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখাবে পরে।